আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা কম বেশি সবাই কিন্তু ফল খেতে ভালোবাসি। খুব কম লোকই আছেন যারা ফল খেতে ভালোবাসেন না, তবে এক একজনের ভালো লাগা এক এক রকম ফলের প্রতি। তো আমরা অনেক সময় বিদেশি ফল প্রায় সময়ই খেয়ে থাকি। অনেকের ইচ্ছে হয় যে এই গাছটি যদি আমার বাসায় থাকতো তাহলে কতই না ভালো হতো। তো অনেকেই চান যে বিদেশি ফল কিংবা দেশি ফল যেগুলো আছে সেগুলো গাছগুলো যেগুলো পাওয়া যায় না নার্সারিতে, সেগুলো আমরা বাজার থেকে ফল সংগ্রহ করে কিন্তু সেগুলো বীজ থেকে আমরা গাছ তৈরি করতে পারি। তো এই গাছ তৈরি করতে গেলে বীজ থেকে কিভাবে আমরা করব, কি প্রসেসে করব, কি বিষয় আমরা ফলো করব, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে তুলে ধরব। তো প্রথমেই যেটি আমাদের করতে হবে সেটি হচ্ছে যে যখন আমরা বাজার থেকে কোনো ফল নিয়ে আসব, তো সেই ফলকে প্রথমে বীজটা সংগ্রহ করে সেটি হচ্ছে চারা তৈরি করতে হবে। তো চারা তৈরি করার জন্য আমরা কি করব সেই বিষয়গুলো আপনাদেরকে আমি শেয়ার করব। তো প্রথমেই আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছি, আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু পট রয়েছে, এখানে ছোট ছোট পট। তো এই পটগুলো হচ্ছে যে আমি এখানে বিভিন্ন জাতের সিডগুলো সংগ্রহ করে এখানে আমি গাছ তৈরি করব। তো দেখুন এখানে এটা বিভিন্ন রকম পট হতে পারে। আমি যেটি করেছি এটি হচ্ছে যে আমাদের যে ইনস্ট্যান্ট নুডলস রয়েছে, আপনার যে মিস্টার নুডলস দেখতে পাচ্ছেন, তো মিস্টার নুডলস খাবার পরে যে পটটি থাকে এই পটে আমি সিড থেকে কীভাবে গাছ তৈরি করব সেই প্রসেসগুলো দেখাবো। তো আপনারা যারা শহরে থাকেন, আমরা যারা শহরে থাকি, তারা আমাদের এই মাটি সংগ্রহ করা একটা কঠিন হয়ে দাঁড়ায়। কারণ হচ্ছে ঢাকা শহর কিংবা অন্যান্য বড় শহরে মাটি সবসময় পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায় না। তো আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে যে কোনো নার্সারিতে গেলে আপনি নার্সারি থেকে এই মাটিগুলো সংগ্রহ করতে পারেন। তো আমি এই নার্সারি থেকে মাটিগুলো সংগ্রহ করেছি, আপনাদেরকে এখন দেখাবো কাজগুলো কীভাবে করবো। তো দেখুন প্রথমে আমি এখানে 6টি পট নিয়েছি। তাহলে আমাকে এখন যেটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে দেখুন আমি এই যে মাটি নিয়ে এসেছি, আমি এটি নার্সারি থেকে এটি সংগ্রহ করেছি। আপনারা নার্সারি থেকে মাটি পাবেন। তো আপনাদের যেটি করতে হবে, প্রথমে এই মাটিগুলো দিয়ে আপনাকে এই পটগুলি ভরিয়ে ফেলতে হবে। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা এই মাটি দিয়ে ছোটো ছোটো পট, আপনারা অন্য পটও ইউজ করতে পারেন কিংবা বাজার থেকে ছোটো পট নিয়ে আসতে পারেন, সেটিও করতে পারেন। তো এইভাবে আমি কি করতেছি, এটি মাটি দিয়ে দেখুন আপনারা এই মাটি দিয়ে এইভাবে এই যে এভাবে একটা পট তৈরি করে ফেলেন। এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে। আমার যে পটগুলো অব্যবহৃত ছিল সেই পটগুলো দিয়ে আমি কি করলাম, মাটি ভরিয়ে নিলাম। নেওয়ার পরে এভাবে এক এক করে আপনি যতগুলো সিড লাগাতে চান সেই অনুযায়ী আপনার এই পটগুলো ভরাবেন। আমি এই পটগুলো ভরাচ্ছি। দেখুন আপনি এগুলো নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন মাটিগুলো, আপনার অন্য কোথাও যেতে হবে না। এবং এই মাটিগুলো আসলে তাদের প্রসেসিং মাটি থাকে, এখানে সিডগুলো ভালো হয়। আপনারা কিছু টাকা দিলে এটি কিনে নিতে পারবেন। তো দেখুন আমি এভাবে পটগুলো ভরিয়ে নিচ্ছি। অনুরূপভাবে আপনারা আপনাদের যে কয়টি পটের দরকার হবে সেই অনুযায়ী আপনারা এটি পটগুলো ভরিয়ে নেবেন। তো আমি দেখুন এখানে আমি কি করলাম, 3টি পট নিলাম। এভাবে আপনি অনুরূপভাবে আরও পট নিতে পারবেন। আমি 4টি দেখাই আপনাদেরকে। এভাবে মাটিগুলো ভরিয়ে নেবেন আপনারা এই সুন্দর করে। এই মাটিগুলো ভরিয়ে নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু মাটিগুলো আমরা ভরে নিলাম। এভাবে আপনি এটি সরিয়ে রাখবেন, তাহলে আমার অনুরূপভাবে আপনারা আপনার যে কটি দরকার হয় সেটি করে নেবেন। দেখুন এখানে খেয়াল করুন, আমার এখানে 4টি পট হয়ে গেল। আমি নিজেও গত 2 বছর থেকে আমি বেশ কিছু ফলের গাছ লাগিয়েছি। ইতিমধ্যে দেশি বিদেশি সব মিলে 30 রকমের ফল আমার সংগ্রহে আছে। এখন যে সকল ফলের গাছ আমি সংগ্রহ করতে পারতেছি না সেগুলো এভাবে ফল থেকে বীজ সংগ্রহ করে সেখানে গাছগুলো লাগানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আমার কাছে আমার সংগ্রহের মধ্যে আছে আপেল আছে, নাশপাতি আছে, চেরি ফল আছে, কমলা, মালটা, 3 রকমের আঙুর আছে। এরকম প্রায় 30 রকমের আমার কাছে দেশি বিদেশি ফল আছে। তো এর মধ্যে আমি চেষ্টা করছি ব্ল্যাকবেরি, ব্লুবেরি, কিউই, লঙ্গান, তারপরে হচ্ছে সৌদি খেজুর অলরেডি আছে। তো এভাবে দেখুন আমাদের কিন্তু মাটি দিয়ে আমাদের পট তৈরি হয়ে গেল।
আমরা এখন এই পটগুলো কীভাবে ব্যবহার করে আমরা সিডগুলো লাগাবো সেইগুলো আমরা এখন দেখাবো। তো বন্ধুরা, আপনারা যারা এই পট তৈরি করতে চান, সিড থেকে যেগুলো গাছ তৈরি করতে চান, তারা কিন্তু আমার আমি যেভাবে আপনাদেরকে বললাম মাটি কীভাবে সংগ্রহ করবেন, কীভাবে পটগুলো তৈরি করবেন, সেই পটগুলো আমি আপনাদের দেখালাম। তো চলুন আমরা এরপরে আমরা বিভিন্ন সিড থেকে এখানে চারা কীভাবে লাগাবো সেইগুলো দেখব। তো যারা এটি করবেন তারা আমার এই যে পদ্ধতি সেটা অনুসরণ করতে পারেন। আর আমি আমার ইউটিউব চ্যানেল রয়েছে গো ভিডিও টিউব, এখানে আমি আমার বাগানের এবং গাছের পরিচর্যা সহ আপডেটগুলো দিয়ে থাকি। তো আপনারা যারা নিয়মিত এই ভিডিওগুলো দেখতে চান, যদি চান তাহলে আমার ইউটিউব চ্যানেল গো ভিডিও টিউব সেটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে যখনই আমি আপডেট দিব আপনাদেরকে তখন আপনারা এটা পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের এই প্রসেসটি অনেক উপকারে আসবে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।